বিশ্ব অর্থনীতির মঞ্চে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে আর এর কেন্দ্রে আছে চীনের ডিজিটাল মুদ্রা ইসিএনওয়াই। আজকের এই আলোচনাতে আমরা দেখব এই প্রযুক্তিটা কিভাবে শুধু চীন নয় বরং পুরো বিশ্বের আর্থিক ব্যবস্থাকেই হয়তো চিরদিনের জন্য বদলে দিতে পারে। একবার ভাবা যাক, আমাদের হাতে যে টাকাটা থাকে সেটার যদি একটা এক্সপায়ারি ডেট থাকতো, মানে একটা নির্দিষ্ট সময় পর সেটার ব্যবহারই করা যেত না। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? ঠিক এই ধারণাটাই হলো প্রোগ্রামেবল বা নিয়ন্ত্রণযোগ্য টাকার মূল ভিত্তি। চলুন বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই। কেমন হবে যদি কোনো নোটিশ ছাড়াই শুধু একটা ক্লিকেই কারো সমস্ত ডিজিটাল টাকা ফ্রিজ করে দেওয়া যায়? এই প্রশ্নটাই কিন্তু ডিজিটাল মুদ্রার নিয়ন্ত্রণ নিয়ে একটা খুব জরুরি আলোচনার জন্ম দিয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হল, চীন হঠাৎ করে এই নতুন ধরনের মুদ্রা কেন তৈরি করতে গেল? আমরা যে ডিজিটাল পেমেন্ট অ্যাপগুলো ব্যবহার করি, যেমন ধরুন আলিপে বা উইচ্যাট পে, সেগুলোর থেকে এই ডিজিটাল ইউয়ান ঠিক কতটা আলাদা সেটাই এখন একটু খতিয়ে দেখা যাক। সবচেয়ে বড় আর মূল পার্থক্যটা হল ডিজিটাল ইউয়ান সরাসরি চীনের সেন্ট্রাল ব্যাংক মানে পিপলস ব্যাংক অফ চায়না ইস্যু করছে। এর মানে কি? এর মানে হল এখানে কোনো প্রাইভেট কোম্পানি বা কমার্শিয়াল ব্যাংক মাঝখানে নেই। সরকার নিজেই সরাসরি সাধারণ মানুষের ওয়ালেটে টাকা পাঠাতে পারছে। এই পুরো সিস্টেমটাকেই বলা হয় সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সংক্ষেপে সিবিডিসি। আরও সহজ করে বললে এটা হলো কোনো দেশের কাগজের নোট বা কয়েনের একটা ডিজিটাল ভার্সন, যার 100% নিয়ন্ত্রণ থাকে সরাসরি সেন্ট্রাল ব্যাংকের হাতে। চলুন এবার ডিজিটাল ইউয়ানের সেই সব অবিশ্বাস্য ফিচারগুলো সম্পর্কে জানা যাক যা আগে কোনো মুদ্রার ক্ষেত্রে আমরা দেখিনি। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, নগদ টাকার লেনদেন প্রায় পুরোটাই গোপন থাকে। আলিপে বা উইচ্যাটের মতো অ্যাপে লেনদেনের ডেটা প্রাইভেট কোম্পানির কাছে জমা হয়, কিন্তু ডিজিটাল ইউয়ানের ক্ষেত্রে প্রত্যেকটা লেনদেন সরাসরি আর রিয়েল টাইমে সরকারের চোখে চোখে থাকবে। এখানে ব্যক্তিগত গোপনীয়তার কোনো জায়গাই থাকছে না। এই যে প্রোগ্রামেবল শব্দটা ব্যবহার করা হচ্ছে, এর আসল মানে হল সরকার এই টাকার ওপর কিছু নিয়ম বা কোড সেট করে দিতে পারে। যেমন ধরুন, সরকার ঠিক করে দিল যে এই টাকাটা 30 দিনের মধ্যে খরচ করতেই হবে, না হলে এটা নিজে থেকেই ভ্যানিশ হয়ে যাবে। কিংবা এই টাকা দিয়ে শুধু খাবার কেনা যাবে, বিলাসবহুল কিছু কেনা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই যে কোনো ব্যক্তির টাকা সঙ্গে সঙ্গে ফ্রিজ করে দেওয়া সম্ভব হবে। এখন দেখা যাক এই ডিজিটাল ইউয়ান প্রজেক্টটা আসলে কত বড়। পরে স্লাইডগুলোর সংখ্যাগুলো দেখলে এর বিশালতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। সংখ্যাটা দেখুন, 2.37 ট্রিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায়? ধারণা করা হচ্ছে 2025 সালের নভেম্বরের মধ্যেই ডিজিটাল ইউয়ানের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ এই অবিশ্বাস্য অঙ্কে গিয়ে পৌঁছাবে। এটা প্রমাণ করে যে কি অসম্ভব গতিতে এটা ছড়িয়ে পড়ছে। আর এরই মধ্যে চীনের 2.25 বিলিয়ন ডিজিটাল ওয়ালেটস তৈরি হয়ে গেছে, যা কিনা দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি। আর এই বৃদ্ধিটা দেখুন, 2024 সালের মাঝামাঝি সময়ের তুলনায় প্রায় 12 গুণ বেড়েছে। আর এই গ্রাফটা তো আরও অবাক করার মতো। 2023 সালের তুলনায় পেমেন্টের পরিমাণ বেড়েছে 800%-এরও বেশি। বোঝাই যাচ্ছে এটা কোনো ছোটখাটো পাইলট প্রজেক্ট নয়, বরং একটা পূর্ণাঙ্গ আর্থিক ব্যবস্থা চালু করার বিশাল প্রক্রিয়া। এতক্ষণ তো আমরা চীনের ভেতরের কথা বললাম, এবার চলুন আলোচনাটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া যাক। কারণ ডিজিটাল ইউয়ানকে শুধু একটা ঘরোয়া মুদ্রা হিসেবে দেখলে ভুল হবে, এটাকে একটা ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবেও দেখা হচ্ছে। এই পুরো পরিকল্পনার কেন্দ্রে আছে প্রজেক্ট এমব্রিজ নামের একটা উদ্যোগ। এটা আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেটা বিভিন্ন দেশকে মার্কিন ডলার আর পশ্চিমা নিয়ন্ত্রিত সুইফট সিস্টেমকে এড়িয়ে গিয়ে সরাসরি নিজেদের ডিজিটাল মুদ্রায় বাণিজ্য করার সুযোগ করে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রজেক্টে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের মতো বিশ্বের বড় বড় তেল রপ্তানিকারক দেশগুলো যোগ দিয়েছে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল ভবিষ্যতে তেলের বাণিজ্য ডলারের বদলে ডিজিটাল মুদ্রায় হওয়ার একটা বাস্তব সম্ভাবনা তৈরি হচ্ছে।
এই প্রজেক্টটা যে কত দ্রুত এগোচ্ছে তা এই একটা সংখ্যা থেকেই স্পষ্ট। ধারণা করা হচ্ছে 2022 সালে যেখানে লেনদেন ছিল মাত্র $22 মিলিয়ন, 2025 সালের মধ্যে সেটা 2500 গুণ বেড়ে প্রায় $55.49 বিলিয়ন পৌঁছাবে। কিন্তু এই বিশাল অগ্রগতির গল্পের মধ্যে একটা বড় টুইস্ট আছে, একটা চমকপ্রদ তথ্য যা চীনের ভেতরের ছবিটা একেবারে অন্যভাবে তুলে ধরে। এই একটা সংখ্যা 1%-এরও কম পুরো ছবিটাকেই বেশ জটিল করে তোলে। কিন্তু এর আসল মানেটা কি? কারণটা বেশ ইন্টারেস্টিং। চীনের সাধারণ মানুষ এখনও আলিপে আর উইচ্যাট পের মতো প্রাইভেট অ্যাপ ব্যবহার করতেই বেশি স্বচ্ছন্দ। কারণ এই অ্যাপগুলো শুধু টাকা পাঠানোর জন্য নয়, তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। আর তার সাথে সরকারের সরাসরি নজরদারির ভয় তো আছেই। অনেকেই মনে করছেন ডিজিটাল ইউয়ান তাদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য একটা বড় হুমকি। আর এখান থেকেই একটা গভীর স্ট্র্যাটেজি সামনে আসছে। হতে পারে চীনের আসল লক্ষ্য দেশের ভেতরে সবার হাতে ডিজিটাল ইউয়ান তুলে দেওয়া নয়। তাদের মূল ফোকাসটা হয়তো আন্তর্জাতিক বাণিজ্য আর পরিকাঠামোকে ডিজিটাল ইউয়ানের কেন্দ্র সামনে নতুন করে ডিজাইন করা, যেখানে মার্কিন ডলারের কোনো প্রয়োজনই হবে না। চলুন সবটা মিলিয়ে এবার মূল বিষয়গুলো এক জায়গায় আনার চেষ্টা করি। সংক্ষেপে বললে ডিজিটাল ইউয়ানের দুটো দিক আছে। একদিকে এটা দেশের ভেতরের নাগরিকদের ওপর সরকারের আর্থিক নিয়ন্ত্রণকে একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, আর অন্যদিকে আন্তর্জাতিক দুনিয়ায় এটা মার্কিন ডলারের দীর্ঘদিনের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর একটা শক্তিশালী হাতিয়ার। শেষ পর্যন্ত এই প্রযুক্তি আমাদের সবাইকে একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই ধরনের ডিজিটাল মুদ্রা কি অর্থনৈতিক অগ্রগতির একটা নতুন দিগন্ত, নাকি এটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের একটা চূড়ান্ত রূপ? এই প্রশ্নের উত্তরের উপরই হয়তো নির্ভর করছে সারা বিশ্বের জন্য টাকার ভবিষ্যৎ।